আমরা মরने के लिए तैयार है, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন দুর্নীতিগ্রস্ত, এমন ঢপবাজ আর এমন বেধ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসী আর কোনোদিন দেখেনি। তো এই কথাগুলো আমি কেন বলছি, এর পেছনে প্রত্যেকটার যুক্তি দেব। তো এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে চুতিয়া বানাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে তার জালে ফাঁসাচ্ছে, তার যে ছলনাময়ী প্রকৃতি সেটা পশ্চিমবঙ্গের মানুষের সামনে নিয়ে আসছে, আর বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষও ওটাতে কেন বিশ্বাস করছে, আজকের আলোচনা ওটা নিয়ে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া, তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায়, যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো। ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে। পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। তোমরা ভালো করেই জানো এবং আমার আগের ভিডিওতে দেখেছো যে মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান এইটা নিয়ে একটা নতুন প্রকল্প চালু করেছেন। তার মতে সেটা হচ্ছে সরকারি প্রকল্প। তো এই সব যে সরকারি প্রকল্প, এগুলো ভোটের ঠিক 6 মাস আগে হয় এবং এই 6 মাসের মধ্যে ভোটের মানুষকে প্রভাবিত করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমরা তোমার বাড়িতে বাড়িতে আসছি, একসাথে ভোটের প্রচারও হয়ে যাবে এবং মানুষের কথাও শোনা হবে, উপকার হোক কি না হোক। যদি মানুষের সত্যি উপকার করতে হয় তাহলে দুয়ারে সরকারের মাধ্যমে তো পশ্চিমবঙ্গের মানুষের 100% সমাধান করা যেত। তো পশ্চিমবঙ্গে এই যে দুয়ারে সরকার প্রকল্পটা, এটা সম্পূর্ণ একটা ব্যর্থ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে হয়তো 10% মানুষের উপকার হয়েছে, কিন্তু বাদ বাকি 90% মানুষকে ভাঁওতাবাজি দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদেরকে আটকে রেখেছে। জানি তোমরা হয়তো বলবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো তো কাজ করছে, তোমার এতে কেন অসুবিধা হচ্ছে? তো হ্যাঁ, অসুবিধা হচ্ছে, কারণ এই দুয়ারে সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার যত কোটি টাকার দুর্নীতি করেছে বা তার দলের নেতা মন্ত্রীরা যত টাকা খেয়েছে, এটার যদি হিসাব করা হয় তাহলে পশ্চিমবঙ্গের 1 বছরের বাজেটের উপরে চলে যাবে। তো এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, পাড়াটা কিন্তু আপনাদের হবে, টাকাও আপনাদের হবে, কিন্তু সমাধান হবে তৃণমূল নেতাদের বাড়িতে। তৃণমূল নেতার বাড়ির কল নেই, সে কল লাগানো হবে। তৃণমূল নেতার ঘরের সামনে ঢালাই রাস্তা নেই, সেটা হবে। তৃণমূল নেতার পুকুর বাঁধাই নেই, সেটা হবে। এইরকম করে করে শুধুমাত্র তৃণমূল নেতা এবং তাদের যত আত্মীয়রা আছে, এদেরই শুধুমাত্র আমাদের পাড়ায় সমাধান হবে। বাকি মানুষ যদি একটা টাকারও সমাধান পেয়েছে তাহলে আমায় বলো। আর এই যে প্রত্যেকটা পাড়াকে 10 লক্ষ টাকা করে দেবে, পশ্চিমবঙ্গে কত পাড়া আছে, সেই পাড়ার হেড যারা হয় তাদেরই হয়তো উপকার হবে। তারাই কন্ট্রাক্টর আনবে, তারাই 50% টাকা খাবে, কন্ট্রাক্টর 20% খাবে। এই করে করে মানুষের জন্য হার্ডলি হলে 10% টাকা পাবে মানুষ। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। এই যে তৃণমূলের নেতারা পাড়ায় পাড়ায় যাবে এবং পাড়ায় পাড়ায় গিয়ে এই যে টাকাগুলো খরচা করে, আমি ধরলাম মানুষের উপকার করবে, কিন্তু এই প্রত্যেকটা পাড়ায় যাওয়ার জন্য তৃণমূলের এই যে কাজগুলো দেখার জন্য ভিডিও কি যাবে প্রতিটা পাড়ায়, যে তৃণমূল সরকার কি কি কাজ করেছে সেগুলো কি দেখবে ভিডিও? এই টাকাগুলো যে এত এত কোটি টাকা বেরোচ্ছে, এই টাকাগুলো আসবে কোথা থেকে? পশ্চিমবঙ্গে সরকার ডিএ দিতে গেলে বলছে আমরা দেউলিয়া, আমাদের কাছে একটা টাকাও নেই। কিন্তু পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীর এই এত টাকার উৎসটা কি? ভোট আসলে মানুষকে ভাঁওতাবাজি দিয়ে, ভোট আসলে মানুষের মনের একটা ইমোশনকে নিয়ে খেলে আজকে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় টিকে আছে। পশ্চিমবঙ্গের মানুষ এই ভাঁওতাবাজি এটাকে মানবে না। পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা যে তৃণমূল নেতারা আপনাদের বাড়িতে যাবে, সেই তৃণমূল নেতাদেরকে প্রথমে বসাবেন, তারপর তাদেরকে চা বিস্কিট যা ইচ্ছে দেবেন, তারপরে ওনাদের প্ল্যানটা শুনবেন। আপনাকে তো জিজ্ঞাসা করবে যে আপনার কি প্রবলেম, আপনি বলবেন যে আমার এইটাই প্রবলেম, কি আমার একটা কল লাগবে, কি আমার বাড়িতে ইলেকট্রিক নেই।
যা বলবেন, এবং তৃণমূল নেতাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনারা ভোটের আগে সমাধান করবেন, তো ভোটের 2 মাস আগে আমরা সমাধান চাই। তখন যদি তারা বলে আমরা দেখছি, আমি বলছি আপনাদের এই যে দেখছি কথাটা, এটা ভোট পেরিয়ে যাবে, তবু আপনাদের কোনো রকম কোনো উপকার হবে না। কারণ এরা হচ্ছে মিথ্যাবাদী, জচ্চোর, ছোট লোকী মানসিকতার মানুষ। এদের জন্মের ঠিক নেই, কারণ এরা বেজন্মার মতো বাড়িতে বাড়িতে যাবে এবং লোকের কাছ থেকে লাথি ঝাঁটা খেয়ে ঘর ঢুকবে। মাদারের বাচ্চা। যেই তৃণমূল নেতারা তারা সেই 10 লাখ টাকা করে পাবে, এবং সেই টাকাগুলো যতক্ষণ না পর্যন্ত তৃণমূল নেতার অ্যাকাউন্টে ঢুকছে, ততক্ষণ পর্যন্ত আমি তৃণমূলের নেতাদেরও বলবো যে আপনারা দিদির ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, আর দিদির কথায় আপনারা বাড়ি বাড়ি যাবেন না। তো আপনাদের পিটিয়ে আপনাদের পাছা লাল করে দেবে। আপনাদের মতো দিদিমণি এতটাও সহজ সরল নয়। ও দিদিমণি জানেন যে আমি তো নবান্নের 27 তলায় থাকি, তোমরা থাকো গ্রাউন্ডে। দেখো, গ্রাউন্ডে যদি 10টা 12টা নেতা মারাও যায় পাবলিকের হাতে মার খেয়ে, তাতে মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না। তৃণমূলের যেসব নেতারা মার খেয়ে মরবে, মুখ্যমন্ত্রী তাদেরই লাশ নিয়ে নবান্ন চলো অভিযান করবে কি দিল্লি চলো অভিযান করবে। তখন সাধারণ মানুষ মারলে দোষ হবে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির। মুখ্যমন্ত্রী সেই টার্গেটেই আছে। আমি বলছি লাশের রাজনীতি করায় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু 1 নম্বরে থাকবে। এর মতো এত ছোট মানসিকতা পশ্চিমবঙ্গে আর কারণ নেই। ভান্ডামি করতে আছে। আর পশ্চিমবঙ্গে 5 বছর অন্তর মুখ্যমন্ত্রীর মানুষের কথা মনে পড়ে। যদি আপনি মানুষকে এত কিছু দিয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আজকে আমাদের পাড়া আমাদের সমাধান এটা আনার কি দরকার ছিল? যদি 90% মানুষের কাজ হয়ে গিয়ে থাকে, তো আর যতদিন বাকি আছে ভোটে আর বাকি কাজগুলো করে নিতেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষ তারা যদি বুঝতে না পারে, তারা যদি এই লক্ষ্মীর ভাণ্ডার, এই কন্যাশ্রী, রূপশ্রী এইটুকু টাকা নিয়ে তারা যদি খুশি থাকতে চায়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো আপনারা তৃণমূল নেতাদের ঘরে এলে আপনাদের মেয়ের বউকে সাবধানে রাখবেন। কারণ এরা সেই প্রকৃতির লোক, এদের জন্মটাই সেই প্রকৃতির। হরে কৃষ্ণ। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। আপনারা নিশ্চয়ই আরেকটা কথা শুনেছেন যে পশ্চিমবঙ্গে নানুর দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী সেখানটায়ও বাংলা এবং বাংলা বিরোধীদের তিনি তাদের বিরুদ্ধে পদযাত্রা করবেন এবং বিভিন্ন রকম সভা করবেন এবং সভা থেকে ভাষণ দেবেন। কি ভাষণ দেবেন সেটা পরের কথা, কিন্তু আমার এখানটা একটাই প্রশ্ন আছে যে এই যে নানুর দিবস, এই নানুর দিবসের দিনেই কেন? নানুর দিবসে আদৌ কি ঘটেছিল সেটা কি আপনারা কেউ জানেন? তো চলুন আপনাদের বলি। 2000 সালের 27শে জুলাই নানুরের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যেখানে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী কৃষকদের ওপরে, সাধারণ তৃণমূল সমর্থিত কৃষকদের ওপরে নাকি 11 জনকে গুলি করে হত্যা করেছিল সিপিএমের হারমাত বাহিনী। এটা কোনোদিন প্রমাণ হয়নি। মুখ্যমন্ত্রী এতদিন ধরে ক্ষমতায় আছেন 14 বছরে, কিন্তু সিপিএমের যে হারমাত বাহিনী এই কাজটা করেছে সেটা তিনি প্রমাণ করতে পারেননি। তো এটা বহু দুঃখের ব্যাপার, কারণ মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, তিনি সব দিবস পালন করেন, কিন্তু এই দিবসগুলোর পেছনে যারা আছে তাদেরকে তিনি আজ পর্যন্ত অ্যারেস্ট করতে পারেননি। এবং সেই পুলিশ অফিসাররা যারা গুলি চালিয়েছিল 21শে জুলাইয়ের দিন, তাদেরকেও মুখ্যমন্ত্রী শনাক্ত করে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। এই একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী শুধু লোকের কাছে ভাঁওতাবাজি দেখিয়ে তিনি আর বিরোধীদের আক্রমণ করে, বিরোধীদের নামে কুৎসা করে তিনি ভোটটা নেন। বাংলার মা বোনেদের হাত করে আমাদের দিদিমণি ভেবেছে সে পশ্চিমবঙ্গটাকে পুরো রসাতলে দিয়ে ভাইপো আর পিসি মিলে চলে যাবে দুবাই, কারণ এদের একটু কিছু হলেই এরা দুবাই চলে যায়। এই নানুর ছিল সিপিএম এর শক্ত ঘাঁটি, এবং এই নানুরে আমাদের মুখ্যমন্ত্রীর ভাঁওতাবাজি, তার যে ক্ষমতার লোভ সেটা দেখাতে গিয়ে তিনি মানুষকে নানা রকমভাবে ভুল বোঝাতেন, এবং তিনি একটা সময় গিয়ে বিভিন্ন মানুষের সমর্থনও পেয়েছিলেন। তো সেটা সিপিএম সরকারের সহ্য হয়নি, তো সেটা ঠিক আছে। কিন্তু নানুরের সুচপুর নামক একটা গ্রাম আছে, সেই গ্রামের 4 বিঘে জমির জন্য তৃণমূল আর সিপিএমের মধ্যে বচসা হয়েছিল। সেই বচসার ফায়দা কিন্তু মুখ্যমন্ত্রী নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে এই নানুরে নাকি সিপিএম সরকার গুলি করে হত্যা করেছে 11 জন কৃষককে, কিন্তু তার উল্টো দিকে আমরা দেখেছি বা রিপোর্টে উল্লেখ আছে এই যে নানুরে 11 জন কৃষক মারা গেছিল, সেই কৃষকদের দেহে কোনো গুলির সন্ধান পাওয়া যায়নি। লাশ নিয়ে রাজনীতি সেটা নন্দীগ্রাম থেকে মানুষ দেখেছে, সিঙ্গুর থেকে মানুষ দেখেছে। সিপিএম সরকারের বিরুদ্ধে কুৎসা করে করে, সিপিএম সরকারের বিরুদ্ধে বদনাম করে করে মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। এই ক্ষমতা বেশি দিনের জন্য টিকবে না। সাধারণ মানুষ সব বোঝে, সাধারণ মানুষ এতটা বোকা নয় যে সিপিএম সরকারকে 34 বছর ধরে শাসন দিয়ে গেছে। কত পাতেলা। এর আগে পশ্চিমবঙ্গে তখন যখন সিপিএম সরকার চলছিল, যখন আমাদের পশ্চিমবঙ্গে সিপিএমের অত্যাচার বেড়েছিল মুখ্যমন্ত্রীর কথায়, 21শে জুলাইতে কংগ্রেস সমর্থকদের মেরেছিল এবং 27শে জুলাই 2000 সালে তখন মেরেছিল 11 জন কৃষককে। এই যে তাদের সমর্থনে যেসব লোকেরা এসেছিল তাদেরকে যে মেরেছিল, একটারও মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী নিজে একটাও মামলা করেননি, বা সেই মামলাগুলো সমাধান করার চেষ্টা করেননি। তিনি তার দোষীদের খুঁজে বার করার চেষ্টা করেননি। তার মানে এখানে কি প্রমাণ পাওয়া যাচ্ছে
যে মুখ্যমন্ত্রীর মদতেই এই কাজগুলো হয়েছে। তাপসী মালিকের বিচার যখন আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী করতে পারেননি, তার মানে তাপসী মালিকের লাশ পড়ার পেছনে কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটা মেয়ে কীভাবে মারা গেল, কেন মারা গেল, সেটা যখন জানা গেল না, সে তাকে রেপ করে খুন করা হয়েছে, এটা মুখ্যমন্ত্রী কীভাবে বলে দিলেন? তিনি তো বড় মাপের ডাক্তার। রেপ হওয়ার আগে উনি বলে দেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল বা তার প্রেম ছিল, এটা একটা ছোটো ঘটনা, আমাদের সমাজে এগুলো হতেই পারে। এত নিচু মানসিকতা, এতটা কদর্য মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গবাসী কোনো দিন দেখেনি। এনার একটাই লক্ষ্য যে আমার ভাইপোকে দাঁড় করাতে হবে, ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে, এই লক্ষ্যে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। इसकी माँ का भोला चेहरा। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। বাংলা ভাষাভাষী মানুষের ওপরে যে অত্যাচার, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী খুব সরব হয়েছেন। যখন সিপিএম সরকার ছিল তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন রোহিঙ্গাদের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গ নাকি ভরে গেছে, ওরাই নাকি ভোটকে প্রভাবিত করছে। তাহলে আজকে 2011 সালের পর থেকে সেই লোকগুলো কি গায়েব হয়ে গেল, না মুখ্যমন্ত্রী তাদেরকে খুন করে বালি চাপা দিয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী তিনি সব কিছু করতে পারেন, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য পশ্চিমবঙ্গবাসীকে নরকের মজাও দিয়ে দিতে পারেন। এই মুখ্যমন্ত্রী যে কয়েকদিন আগে বলেছিল যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভর্তি, আজকে সে এসে নাকি বাংলাভাষী মানুষদের জন্য লড়ছে। বলি, বাংলাদেশের মানুষ কি বাংলা বলে না, না তারা কি হিন্দিতে কথা বলে? যখন দিল্লি সরকার তাদেরকে স্যারেন্ডার করতে বললো, তারা এসে স্যারেন্ডার করলো, তারা সবাই বাংলা ভাষায় কথা বলছে। সেটা দেখে বাদবাকি রাজ্যগুলোতে কেন্দ্র সরকার চাইছে যে বাংলাদেশি রোহিঙ্গাদের বার করে দিতে। সেখানটায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী তারই একা প্রবলেম হচ্ছে, আর পুরো ভারতবর্ষে যত সরকার আছে কারোর প্রবলেম হচ্ছে না। মানে এই কোন ধরনের মানসিকতা এগুলো? আমি ধরেই নিলাম যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদেরকে এনেছিল সিপিএম, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ঘর দেওয়ার দায়িত্ব নিয়েছিল তৃণমূল। এখন যদি বিজেপি তাদেরকে তাড়াতে চাইছে, তো বাদবাকি রাজনৈতিক দলগুলো তাদের তো উচিত এদেরকে সাহায্য করা। সবসময় কি ভোটের রাজনীতি করলে হবে? সব কিছুতেই যদি তোমরা রাজনীতি খোঁজো, তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষকে তোমরা ভালোবাসো? এই তোমাদের ভালোবাসা? আজকে তোমরা দুয়ারে দুয়ারে যাচ্ছ, আমাদের পাড়া আমাদের সমাধান নামক যেসব প্রকল্প তোমরা লঞ্চ করছো, সেই প্রকল্পের মাধ্যমে মানুষকে বলবে যে আমরা হচ্ছি রোহিঙ্গাদের বাপ মা, কারণ আমরাই তাদেরকে জায়গা দিচ্ছি, তাদেরকে ঘর দিচ্ছি, তাদেরকে রেশন দিচ্ছি, সব দিচ্ছি। এগুলোও মানুষকে জানাবে। আর আমরা রোহিঙ্গাদের জন্য লড়ছি। আমাদের রাজ্যে যখন 26,000 জন শিক্ষক তাদের চাকরি চলে গেছে, 26,000 জন যখন রাস্তায় বসে, তাদের যখন বেতন আর ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে, তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেননি। তিনি একটা কথা বলেছেন যে এটা আদালতের রায়। তিনি একবারও পর্যন্ত শিক্ষকদের সাথে দেখা করেননি, কিন্তু তিনি নানুর দিবস, 21শে জুলাই বহু কিছু করেছেন। আজকে যদি মুখ্যমন্ত্রী অস্বীকার করেন যে তার দলের জন্যই শিক্ষকদের চাকরি যায়নি, তাহলে তিনি হচ্ছেন সবথেকে বড় চোর। তিনি স্বীকার করুন আগে এদের চাকরি গেছে, এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ করার পেছনে তারই অবদান গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় যেখানে শিক্ষা দান করা হয়, যেই শিক্ষকেরা বাংলা পড়ান, তাদের আজকে চাকরি নেই। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কি বুঝছে? বাংলা ভাষাকে শেষ করছে কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতো এত স্বৈরাচারী শাসক পৃথিবীতে খুঁজেও পাবে না। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।